হ্যালো স্টুডেন্টস, নিশ্চয় ভালো আছে ছোটরা। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, চ্যাপ্টার 24 নম্বর চ্যাপ্টার। প্রথমটা ধারণার ভিডিওতে থাকে, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে একটা ধারণার ভিডিও আমি নিশ্চয় দিই। এর মধ্যে যদি কোনো কিছু বোঝাবার থাকে বিষয়, তাহলে সেটাকে বোঝানো হয়। এখানে প্রথমে আমরা আলোচনা করে নেব কোন কোন ফর্মুলা আমাদের এই চ্যাপ্টারের জন্য দরকার হবে, সেগুলো যে ফর্মুলার উপর ডিপেন্ড করে পুরো চ্যাপ্টারটা হবে, এবং আমার যেটুকু মনে হয় প্রয়োজন তোমাদের বোঝার, সেই বিষয়গুলোকেও আমরা একটু বুঝিয়ে নেব। এর মধ্যে প্রথমে মনে করেই নিই যে ত্রিকোণমিতিক চ্যাপ্টার মানে তোমার অতিভুজ, ভূমি, লম্ব, দ্যাট মিনস সমকোণী ত্রিভুজের উপর প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই জানি যে একটা কোণ 90 ডিগ্রি হয়। আমি যদি নামকরণ দিই এবিসি, তাহলে কোণ বিটা 90 ডিগ্রি। আমরা জানি এটা অতিভুজ, এটা লম্ব এবং এটা ভূমি। তো এই চ্যাপ্টারটা মেনটেন করার জন্য যে ফর্মুলাগুলো দরকার হবে, আগে একটু আলোচনা হয়ে যাক সেগুলো, যেগুলো তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে। প্রথমত যে নতুন বিষয়টা পাচ্ছ সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, এক নম্বর ফর্মুলা। তাছাড়া কস 90 মাইনাস থিটা, বুঝতে পারছো, সাইন 90 মাইনাস যদি কস হয়, কস 90 মাইনাস হবে সাইন থিটা। আর টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, এটা। এরপর আরো উল্টো দিকের থেকে যদি ফর্মুলাটা তুমি দেখো, এটা তো তোমার সাইন হলো, কস হলো, টেন হলো, কট হলো, আরো যে বাকিগুলো আছে সেগুলো আসা যায়। কসেক 90 মাইনাস থিটা, কসেক 90 মাইনাস থিটা কি হবে তাহলে? সেক থিটা, সেক থিটা। আর সেক 90 মাইনাস থিটা সমান নিশ্চয়ই কসেক থিটা হবে। যদি কসেক 90 মাইনাস থিটা সমান সেক হয়, সেক 90 মাইনাস থিটা সমান কসেক হবে। আর একটা হচ্ছে টেনের উল্টো কট, তাহলে কটের উল্টো টেন, তাহলে আমরা কি বলবো? কট 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। কট 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। এগুলো আমাদের প্রাথমিক বিষয়, ভালো করে দেখে নাও। এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই চ্যাপ্টারের জন্য আগের ফর্মুলা। এখানে তোমার মেনলি তিনটা ফর্মুলা মনে রাখার আছে, বাকি তিনটা ওর উপরে ডিপেন্ড করা হয়। যেমন দেখো, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, পূরক কোণের অঙ্ক যেহেতু, তার মানে পূরক কোণের অঙ্ক বলতে কি বোঝায়? যে এই যে দুটো কোণ মনে করো, এটা তো একা 90 ডিগ্রি, এই যে দুটো কোণ আছে, এই দুটো কোণকে আমি দুটো মিলালে কত পাবো? নিশ্চয় 90 পাবো যদি যোগ করি, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হয়। এই যদি একাই 90 খায়, বাকি 90 রইলো, এবারে এটা 30 হলে এটা 60 হবে, 90 তো হতে হবে, 45 হলে 45 হবে, এটা 60 হলে এটা 30 হবে, টোটাল 90 হবে। এবারে তাহলে পূরক কোণ কাকে বলবো আমরা? পূরক কোণ বলতে বোঝায়, পূরক কোণ কাকে বোঝাবে না, দুটো কোণের যোগফল অবশ্যই 90 হতে হবে। তাহলে একটা যদি কোনো কারণে 70 হয়, তাহলে এটা নিশ্চয়ই 20 হবে। তার মানে যদি একটা কোনো কারণে আমি একটা কোণের মান থিটা ধরে নিই, তাহলে অপর কোণটা 90 মাইনাস থিটা হবে। যেহেতু দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, পূরক কোণ অর্থই হলো যে দুটি কোণের সমষ্টি 90 হবে, পরস্পর পূরক। তাহলে আর যদি সম্পূরক বলতো তাহলে 180 হতো যোগ করলে।
তাহলে একটা যদি থিটা হয় অপর কোনটা 90 মাইনাস থিটা হবে বাদ বাকিটা। তো তাহলে এখানে তাই আমাদের 90 মাইনাস কাজগুলো হয়েছে, কারণ পুরো কোণে একটা দুটা কোণ মিলিয়ে 90 হবে, একটা যেহেতু কিছু একটা ধরে নেব কিনা থিটা, তাহলে অপরটা 90 মাইনাস থিটা হবে। এইভাবে আমাদের ফর্মুলাগুলো এসেছে। এর মধ্যে যদি তুমি লক্ষ্য করো তো তিনটা ফর্মুলা মুখস্থ করলে হলো, বাকি তিনটা এরই অল্টারনেটিভ হিসেবে বসছে। যেমন দেখো সাইন 90 মাইনাস থিটা কস, এবারে তুমি সাইনের উল্টোকে নিয়ে যাও কসেক পাবে, তাহলে কসের উল্টো পাচ্ছ সেক, এটা উল্টো এটা উল্টেবে, তাহলে পেলে এটা। এবারে কসের উল্টো দেখো তুমি পাচ্ছ সেক, তাহলে এদিকে সাইনের উল্টো পাচ্ছ কসেক, আর টেনের উল্টো কট, তাহলে টেনের উল্টো কটের উল্টো হলো টেন। তার মানে মেনলি তিনটা ফর্মুলা তুমি খেয়াল করো, এই তিনটার উপরে ডিপেন্ড করে বাকি তিনটা ফর্মুলা আমাদের হয়ে যাবে। তাহলে দেখো তুমি তিনটা ফর্মুলা ধরলে ভালো করে মুখস্থ করে নেবে, এই তিনটা মাস্ট বি প্রয়োজন, বাকি তিনটা এল অল্টারনেট হিসাবেই তুমি নিজেই বুঝতে পারবে। এরপর মেইনলি নতুন ফর্মুলা এইটুকু, এই চ্যাপ্টারের জন্য নতুন ফর্মুলা এইটুকু পেয়েছো। এরপর এই চ্যাপ্টারে আরও কিছু পুরনো ফর্মুলাও কাজে লাগে বা প্রয়োজন পড়ে, আমি সেগুলো তোমাদের একটু এখানে আমি বলে নেব যাতে তোমার মনে থাকে। তার আগে একটা কথা বলে নিই, কে কার উল্টো এই বিষয়টা যদি ভুলে গিয়ে থাকো কোনো কারণে, তাহলে আমি একটু এখানে লিখে দেওয়াটা প্রয়োজন মনে করছি। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে কে কার উল্টো সাইন থিটা, এর উল্টো হচ্ছে কস থিটা, সরি সাইন থিটার উল্টো হচ্ছে কসেক থিটা, আর দেখো সাইনের উল্টো কসেক, তাহলে সাইনের উল্টো কসেক মানে সাইন থিটাকে তুমি 1/কসেক থিটা লিখতে পারো। কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, উল্টোকে সবসময় 1/, লেখা হয় জানো তোমরা, তাই কস মানে হলো 1/সেক। আর টেন থিটার উল্টো হচ্ছে কট থিটা, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু 1/কট থিটা। তাহলে কে কার উল্টো একটু তোমার মনে রাখতে হবে, সাইনের উল্টো কসেক, কসের উল্টো সেক, টেনের উল্টো কট। এবার উল্টো মানে 1/, লেখা চলে, সাইনকে 1/কসেক, কসকে 1/সেক, টেনকে 1/কট, উল্টো দিকে কস মানে 1/সাইন, সেক মানে 1/কস, কট মানে 1/10 লিখতে পারো। তাহলে এটাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এই চ্যাপ্টারের মধ্যে, এটা আমি এখানে লিখে রেখে দিলাম। আর এই তিনটা ফর্মুলা মেনলি, আর এটা হলো তোমার গিয়ে পুরোনো ফর্মুলার মধ্যে পড়ছে। আর এক দুটা জিনিস দরকার, এটাও পুরোনো ফর্মুলার মধ্যে পড়ে, সেটা আমি তোমাদের এখানে যোগ করিনি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তোমরা আগে করেছো নিশ্চয়ই, এটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটা ফর্মুলারও অনেক সময় কাজে লাগবে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে। এবং একটা ফর্মুলা মানে কিন্তু অনেক কিছু, একটা ফর্মুলা মানে আরও দু তিনটা ফর্মুলা, সেটাও কিন্তু তোমার মাথায় রাখবে। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি 1 হয়, তার মানে তুমি বলতেই পারো যে অতএব সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তেমনি কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তেমনি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা যদি 1 হয়, তার মানে তুমি বলতেই পারো যে অতএব সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এগুলোর জন্য বলছি এগুলো কাজে লাগতে পারে প্রয়োজনে। তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তেমনি টেন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। এইভাবে কিন্তু ট্রান্সফার করলেও আর নতুন নতুন ফর্মুলা পাওয়া যায়। বাস, আর বেশি কিছু আমি আসছি না, এর মধ্যেই তোমরা চ্যাপ্টারটা ক্লিয়ার করতে পারবে। শুরু করা যাক চ্যাপ্টার। এইটুকু তোমার প্রয়োজন আছে, তুমি প্রয়োজনে পজ করে নেবে, পজ করে ফর্মুলাটা একটু লিখে নেবে। চলে আসছে আমরা বইয়ের অঙ্ক শুরু করে নিই আজ থেকে, কারণ এর বাইরে তোমাকে প্রয়োজন হবে না বিশেষ কিছু, এবং থরলি তুমি অঙ্কগুলো সব বুঝতে পারবে। শুরু করছি আমরা বইয়ের অঙ্ক এরপরে।
তাহলে কোষে দেখি 24 শুরু করে দিচ্ছি আমরা, পেজ 316। প্রথম প্রশ্ন, মান নির্ণয়। খুব সহজ প্রশ্ন, খুব সহজভাবে চ্যাপ্টারটা দেখো তোমরা বুঝতে পারবে। sin 38 ডিভাইডেড বাই cos 52 আছে। প্রথমে তোমার একটাই কাজ হবে, এই যে 5টা 5 রকম ডিগ্রি আছে এটাকে একটা করতে হবে, একটা ডিগ্রিতে করতে হবে, হয় 38 সবই, নাহলে 52 সবই। এবারে তুমি একটা মিল দেখতে পাবে, দেখো এই যে দুটো ডিগ্রি আছে এইগুলো যোগ করলে তুমি 90 ডিগ্রি পাবে, কারণ পুরো কোণের চ্যাপ্টার, দুটো যোগ করে দেখো তুমি 90 পাবেই। 38 আর 52 যোগ করো 90 পাবে। তাহলে তোমার প্রথম কাজ কি হবে, এই যে সাইন আছে 38 ডিগ্রি, তুমি হয় 38 থেকে 52 করো, নাহলে 52 থেকে 38 করো। তুমি কি করে করবে, মনে করো আমি এটাকে রেখে দিলাম 38, কসটাকে আমি চেঞ্জ করব, কোনো একটাকে চেঞ্জ করতে হবে আর কি, কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি 52টাকে মনে করে চেঞ্জ করব। তাহলে 52টাকে তুমি চেঞ্জ কি করে করবে, তুমি সবসময় 90 মাইনাস অপরটা, 90 মাইনাস অন্যটা লিখো, আর তুমি বিয়োগ করে দেখে নাও তুমি পাচ্ছ কিনা, ওটা নিশ্চয়ই পাবে। 90 থেকে 38 বাদ দাও, 52 পাচ্ছ। এক কথায় দুটো মিলে তোমার 90 হবে। তাহলে তুমি হয় এটাকে চেঞ্জ করো, যদি তুমি এটাকে চেঞ্জ করতে তাহলে তুমি কি লিখতে, 90 মাইনাস 52। আর যদি তুমি এটাকে চেঞ্জ করো তাহলে তুমি কি লিখবে, 90 মাইনাস 38। তাহলে যদি তুমি এটাকে লিখবো বলো, তাহলে তুমি লিখবে সাইন 90 মাইনাস 52 এর বদলে। আর যদি তুমি এটাকে চেঞ্জ করো তাহলে লিখবে সাইন 38 মাইনাস 52। যেমন এটা আমি এদিকে দুদিকে থেকে টানছি, মনে করো এটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে এটা করলাম, আর যদি আমি উপরটাকে চেঞ্জ করব বলি তাহলে আমি কি লিখবো, সাইন 90 মাইনাস নিচেরটা 52। তখন নিচেরটাকে কনস্ট্যান্ট রেখে দাও, ওটা কিন্তু টাচ করো না। তাহলে আমি আরেকবার বলে নিই, যেহেতু প্রথম অঙ্ক একটু বেশি বকবো। যদি তুমি এটাকে চেঞ্জ করবো বলো তাহলে 90 মাইনাস এটা লিখে দাও, বিয়োগ করো তুমি 38 পাবে, আর নিচেটা ধরা লক্ষণ যেমন আছে তেমনি থেকে যাবে, স্টিল কনস্ট্যান্ট থেকে যাবে। আর যদি তুমি নিচেটাকে চেঞ্জ করবো বলো তাহলে উপরটা যেমন আছে রেখে দাও, আর এটা নিচেরটা 90 মাইনাস ওইটা রেখে দাও, বিয়োগ করলে তুমি 52 পাবে, যেটা ইচ্ছা। এরপর এখনই ফর্মুলা লিখিয়েছি, ফর্মুলা চেক করো, এটা তো যেমন আছে রয়ে গেল সাইন 38 আর cos 90 মাইনাস থিটা। cos 90 মাইনাস থিটা কি হয়, ফর্মুলা দেখো, cos 90 মাইনাস থিটা সাইন থিটা। ফর্মুলা কি ছিল আমি মনে করে দিই, cos 90 মাইনাস থিটা সমান দেখবে সাইন থিটা আছে, এইটা কি, এইটা আসলে থিটা, এটা হলো থিটা। cos 90 মাইনাস থিটা সমান সাইন থিটা। ওদিকে তুমি যদি চেঞ্জ করো তো লক্ষ্য করো সাইন 90 মাইনাস থিটা আছে, তার বদলে তুমি কি লিখবে, সাইন 90 মাইনাস থিটা মানে cos, আর থিটার জায়গায় কত লিখবে 52, আর নিচে যেটা আছে থাক, নিচে তো কোনো চেঞ্জ হবে না। তাহলে সাইন 90 মাইনাস থিটা তার জায়গায় cos থিটা, এইটাকে থিটা বলে সবসময় উচ্চারণ করবে, এটাই এখানে বসবে। তাহলে তুমি কি পেলে দেখো, সাইন 38 সাইন 38 কেটে গেল, সব কেটে গেল 1 হয়, এটাও তোমার মিলে গেল 1। তাহলে তুমি লক্ষ্য করো আমি একটা অঙ্ককে দুদিক থেকে করে দেখালাম দুরকম ভাবে, যে তাই তুমি এটা চেঞ্জ করো তাই তুমি এটা চেঞ্জ করো, উত্তর তোমার সেম আসবে এবং ঠিক একই নিয়মে তোমার যাবে, তোমার যেটা ইচ্ছা চেঞ্জ করবে। কিন্তু সব ক্ষেত্রে, এরপরে তো বড় বড় অঙ্ক আছে, সব ক্ষেত্রে একটাই ডিগ্রি থাকবে। মানে যদি চেঞ্জ করো 38কে তাহলে সবই 38 করো, যদি চেঞ্জ করো 52কে সবই তুমি 52 চেঞ্জ করবে। একটা অঙ্কে দুটো ডিগ্রি রেখে দেওয়া যাবে না পূরকের হিসাবে। আশা করি এটা অসুবিধা হবে না বুঝতে। আর 2 নম্বর প্রশ্ন আসছি, আর যে চ্যাপ্টার যে পেজে ফর্মুলাগুলো লিখছো সেই পেজটা কিন্তু গোটাটা ছেড়ে দেবে, কারণ আরও কিছু নতুন নতুন যোগ হতে থাকবে প্রয়োজনে, সেই ফর্মুলাটা যাতে একটা পাতার মধ্যে স্থান পায় সেই জন্য। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন শুরু করছি। চলে আসছে মানে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর দেখো cosec 79 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি। তাহলে তোমার প্রথম কাজ আরেকবার বুঝে নেওয়া যাক, দুটো যোগ করে দেখে নেবে 90 পাচ্ছ কিনা, প্রথমে দেখে নেবে। 79 11 যোগ করলে মনে হয় 90 হয়ে যায়। তাহলে এবার আমি কি করব, যে কোনো একটাকে আমি চেঞ্জ করব।
তাহলে আমি উপরটা রেখে দিচ্ছি, নিচেটা চেঞ্জ করছি। কসেক 79 ডিগ্রি বাই সেক, আর চেঞ্জ করার নিয়মটা কি ছিল, 90 মাইনাস অন্যটা, 90 ডিগ্রি মাইনাস অন্যটা। এর বিয়োগ করে দেখো না তুমি ওটা পাচ্ছ কিনা, পাবে সবসময় 90 মাইনাস অন্যটা, 90 মাইনাস অন্যটা বিয়োগ করলে যেন ও আসে। এরপর তো ফর্মুলার কাজ, cosec 79 ডিগ্রি বাই sec 90 মাইনাস থিটা, ভেবে নাও sec 90 মাইনাস থিটা কি হবে, cosec থিটা, cosec আর থিটার জায়গায় 79, এটা তো ফর্মুলার মধ্যে লিখিয়েছি, নিশ্চয়ই পেয়েছো, sec 90 মাইনাস থিটা সমান cosec থিটা। দেখে না দরকার হলে ফর্মুলাটা, বাস cosec cosec cos cos করে গেল, পড়ে রইল cosacus 1। কষা মাংস কে কে খাও, কার কার পছন্দ আছে, কষা মাংস যার যার পছন্দ আছে cosacus এইখানে তোমরা পাবে। চলে আসছি 3 প্রশ্ন। চলে আসছে আমরা 3 প্রশ্ন, tan 27 ডিগ্রি ডিভাইডেড বাই cos 63 ডিগ্রি। ভাঙা যাক, তাহলে এবার আমি উপরটা ভেঙে নিই। tan 27 না লিখে আমি কত লিখবো, 90 ডিগ্রি মাইনাস নিচেরটা, আর নিচে ধর লক্ষণ, ঠিক আছে। আগে যোগ করে দেখে নেব, 63 আর 27 90 হয়। এরপর যে কোনো একটা চেঞ্জ করব, তাহলে আমি উপরটা চেঞ্জ করলাম, এবার 90 মাইনাস নিচেরটা। এরপর ফর্মুলা tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা কি হয়, cot থিটা, cot 63 ডিগ্রি, আর নিচেও তো cot 60 আছে, কটা কট কেটে গেল, কত রইল 1। কেমন জলের মতো প্রশ্ন। চলে আসছি 2 গুলো, আরো জল। আমরা 1 প্রশ্ন দেখি 2 তো এবারে দেখাই যে আছে, মানে প্রমাণ করো, প্রমাণ করো মানে এলএইচএস আরএইচএস বাম পক্ষ ডান পক্ষ, এই হলো আমাদের বাম পক্ষ, এই হলো আমাদের ডান পক্ষ। একই প্রশ্ন, শুরু করা যাক। প্রথমে বাম পক্ষ, sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি, যে কোনো একটাকে চেঞ্জ করব, 24 66 যোগ করো 90 হয়, তাহলে কোনটা চেঞ্জ করছি, sin এইটাকে চেঞ্জ করছি আমি, তাহলে 90 মাইনাস অন্যটা, ঠিক তো। বিয়োগ করলে তুমি 24ই পাচ্ছ, 90 মাইনাস অন্যটা লিখে দিলে, বিয়োগ করে তুমি ওইটাই পাবে। এবারে যখন তুমি চেঞ্জ করে দিলে এবারে ফর্মুলা লিখো, আর তারপরে গোড়াটা দেখবে। তাহলে এবারে ফর্মুলা লিখছি, sin 66 cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা মানে ফর্মুলা কি ছিল, sin থিটা, থিটা মানে থিটা, sin 66, ঠিক আছে। cos 90 মাইনাস থিটা তার জায়গায় sin থিটা, ফর্মুলা তুমি দেখে নেবে। এবার sin 66 sin কত হলো, কেটে গেল, যদি কেটে যায় 0 হয়ে গেল, এটাই সমান ডান পক্ষ। প্রমাণিত। চলে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, cos square 57 ডিগ্রি প্লাস cos square 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, প্রুভ দ্যাট। বাম পক্ষ, cos square 57 ডিগ্রি প্লাস cos square 33 ডিগ্রি, ফর্মুলা সরি 57 আর 33 যোগ করলে 90 হয়, তার মানে ঠিকই আছে এইসব, কোনো একটাকে মাইনাস করে দাও। cos square 57 প্লাস আমি পরেরটাকে মাইনাস করে দিচ্ছি, 33 না লিখে তুমি কত লিখবে, 90 মাইনাস এটা, 90 মাইনাস 57। এবারে যখন তুমি 33কে 90 মাইনাস 57 লিখে দিলে, নিয়মিত বটে 90 মাইনাস এই দিকেটা লিখে দেবে। এইবার একটা ফর্মুলা চলে এলো, যার ফর্মুলা তাকে দাও, cos স্কয়ার 90 মাইনাস থিটা, তার মানে স্কয়ারটা তোমার দেখার দরকার নেই, স্কয়ার থাকলে স্কয়ার লিখতে হবে। cos 90 মাইনাস থিটা কি হবে ভাবো, sin থিটা হয়, থিটা মানে কোনটা 57, আর ডি স্কয়ার আছে, স্কয়ারটা লিখে দাও। স্কয়ার কিউবটা কোনো ফ্যাক্টর নয়, ওটা যেমন আছে তেমনি বসে যাবে, তোমার ফর্মুলা যেমন হয় তেমনি হবে।
তাহলে cos 90 মাইনাস থিটা সাইন থিটা, আর স্কোয়ার ধরলক্ষণ থেকে যাবে। এইবার তুমি যেটা পেলে এটা আরেকটা নতুন ফর্মুলা। কোন ফর্মুলা? শুধু ফর্মুলার উপরে ডিপেন্ড করে। cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত হয়? 1 হয়। মনে করে দেখো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে কি আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। উল্টো সোজা প্লাস আছে, কোনো অসুবিধা নেই। তোমাদের আমি আগেও বুঝিয়েছি, কতবার বুঝতে পারছো না? হাতি হাতি ল্যাজ আর সুর আর ল্যাজ যেদিকেই হোক ব্যাপার একই, হাতিই থাকবে। সেরকম প্লাস থাকলে কোনো ফ্যাক্টর নয়, জানোই তোমরা। সমান ডান পক্ষ, কোনো সব ছবি আঁকতে খুব ভালো লাগে আর কি, ভালো অভ্যাস আছে সেই জন্যে। প্রমাণিত। চলে আসছি 3-এর প্রশ্নে। হাতেটা প্র্যাকটিস করবে, পরীক্ষায় থাকে এগুলো। 3-এর প্রশ্নে আসছি। চলে আসছি 3-এর প্রশ্ন। একটা ভালো হাসির জোকস মনে পড়ছে, হালকা, কিন্তু এখন নয়, শেষ অঙ্কতে শোনাবো। প্রথমে কাজ হিজাক, বাম পক্ষ দেখতে পাচ্ছ cos স্কয়ার 75 মাইনাস sin স্কয়ার ফর 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রশ্নে চলে আসছি, cos স্কয়ার 75 sin স্কয়ার 15, 75 যোগ করে 90 হয়। চেঞ্জ করুন একটা, cos স্কয়ার 75 মাইনাস sin স্কয়ার, আগে বলেছি স্কয়ারটা কোনো ফ্যাক্টর নয়, 15 না লিখে তুমি কত লিখবে? 90 মাইনাস উল্টোটা, লোকের ঘরে ঢিল ছোটা হয় দেখবে। তাহলে 15 না লিখে 90 মাইনাস পাশের ঘরে, এতই cos স্কয়ার 75 থাক। এবারে এটা sin 90 মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটা কি হয়? cos থিটা, আর স্কয়ারটা ধরলক্ষণ থেকে গেল। তাহলে sin 90 মাইনাস থিটা cos থিটা, স্কয়ার স্কয়ারের জায়গায় রইল। এরপর cos স্কয়ার 75 মাইনাস cos স্কয়ার 75, 55 কেটে গেল, কত রইল? সব যদি কেটে যায় 0 মিলে গেল। ছোট আছে, বড় করে দাও, সমান ডান পক্ষ। প্রমাণিত। কেমন? নিশ্চয়ই ভালো অঙ্ক চ্যাপ্টারটা। চলে আসছি পরের প্রশ্ন, এগুলো তোমরা নিজেরাই পারবে। চারের প্রশ্ন, cosec স্কয়ার 48 মাইনাস টেন স্কয়ার 42 সমান 1। বাম পক্ষে আসছি, দাঁত ভালো করে মাজতে হয়। আচ্ছা, 42 আর 48 যোগ করলে 90 হয়, তাহলে একটাকে চেঞ্জ করব। আচ্ছা, এক লাইন আগে লিখে নিতে হয়, নিয়মটা ভুলে গেছিলাম। 42টাকে চেঞ্জ করে দিচ্ছি, প্রথমে একটা ধরলক্ষণ আছে থাক, তুমি যেটাই চেঞ্জ করবে ঠিক ফর্মুলা পেয়ে যাবে। 42 না লিখে পাশের ঘরকে নিয়ে আসবো, মাইনাস 48 বিয়োগ করলে 42 পাচ্ছি। এই ধারণাটা পরিষ্কার হয়ে গেছে না সবার? নিশ্চয়ই। এরপর cosec স্কয়ার 48 মাইনাস 10 90 মাইনাস থিটা কি হয়? 10 90 মাইনাস থিটা cot থিটা হয়। তাহলে 10 90 মাইনাস থিটা cot থিটা, আর এই স্কয়ারটা পিঠে চেপে গেল। তাহলে ফর্মুলা কি পেলে? এই ফর্মুলাটা নতুন পেয়েছো, ফর্মুলা নিশ্চয় হবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। কি হয়? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এর উচ্চারণ তো থিটা হবে, আর বাম পক্ষ হলো সমান ডান পক্ষ। তাহলে কি হলো? প্রমাণিত। চলে আসছি 5-এর প্রশ্ন। তাহলে 2-এর 5, 2-এর 5-এ কি হচ্ছে? একজন পেশেন্ট ডাক্তারবাবুর কাছে চেম্বারে গেছেন,
তার অসুস্থতা দেখাতে। তো বেশ দুর্বল পেশেন্ট, বহু কষ্টে তাকে ধরাধরি করে চেম্বারে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন কি অসুবিধা আপনার, না প্রচণ্ড দুর্বলতা ইত্যাদি ইত্যাদি নানা রকম বর্ণনা দিলেন। তাহলে ডাক্তারবাবু প্রেসক্রাইব করলেন যে তার আগে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন যে আপনি খাওয়া দাওয়া কেমন করেন, কিসে কাজ করেন, আপনি থাকেন কোথায়, সব কিছু এলো। তাহলে থাকি আমি 4তলা বিল্ডিংয়ের উপরে, ওইখানে ফ্ল্যাট আমার। তো ডাক্তারবাবু শুনে বললেন না, তাহলে আপনাকে কাজ করতে হবে, 4তলা বিল্ডিং সিঁড়ি ভেঙে না ফ্ল্যাট কিসে আপনি ওঠেন, লিফটে না সিঁড়িতে? না না লিফট তো নেই আমাদের, সিঁড়িতে উঠি। না তাহলে ঠিক আছে, সিঁড়ি ভাঙা আপনাকে চলবে না, সিঁড়ি ভাঙবেন না, মানে সিঁড়িতে চাপবেন না। না ঠিকই আছে ডাক্তারবাবু, তাহলে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করুন। ঠিক আছে, চলে গেল। 10 দিনের ওষুধ দিল। 10 দিন পর ডাক্তারবাবুর কাছে আবার সেই পেশেন্ট আসছে। এবারে যখন আসছে পেশেন্ট, তখন তাকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে আসছে। ডাক্তারবাবু দেখে তো হতবাক, কী হলো এরকম কেন, আপনি তো আগেরবার নিজেই এসেছিলেন, যাই হোক একটু দুর্বলতা ছিল, আজ একবার স্ট্রেচারে শুয়ে। না ডাক্তারবাবু দেখুন, যা বলেছিলেন তাই তো মেনেছি, কিন্তু কী হলো বুঝতে পারছি না। না তাই তো, আচ্ছা তো আপনি সিঁড়ি ভাঙেননি তো? না না, তাহলে কী ব্যবস্থা করেছিলেন? লিফট তো নেই বললেন। না ডাক্তারবাবু সিঁড়ি তো নেই, ঘর তো পেলাম নাই কোথাও, তাহলে জানালা দিয়ে একটা দড়ি বেঁধে দড়ি ধরে ওঠানামা করেছি, বাস। সিঁড়ি ভাঙা বন্ধ করলেন, দড়ি দিয়ে ওঠা, সিঁড়ি দিয়ে জানলা দিয়ে সিঁড়ি ধরে দড়ি দিয়ে উঠতে শুরু করলো, শেষ। ডাক্তারবাবু অজ্ঞান। চলে আসছে আমরা 5এর প্রশ্নে। তাহলে আমরা 5এর প্রশ্নে আসছে। 5এর প্রশ্ন একদম সাধারণ প্রশ্ন। বাম পক্ষ, এখানে দেখো sec 70 আছে ইন্টু sin 20 আছে, আর cos 20 আছে, cosec 70 আছে। নিয়ম তো একটাই ছিল যে একটাকে অল্টারনেট অন্যথায় চেঞ্জ করা। কাদের যোগ করে 90-90 পাচ্ছ দেখে নাও। 70-20-90 হয়, 70-20-90 হয়, তাহলে এর সঙ্গে এর যোগ করলে 90 হবে, এর সঙ্গে এর যোগ করলে 90 হবে। তাহলে একটা অল্টারনেটকে চেঞ্জ করো। তার মানে যদি তুমি সেককে রেখে দেবো বলে মনে করো তো রেখে দাও, সাইনকে তুমি চেঞ্জ করে দাও, সাইন 20 না লিখে তুমি কত লিখবে, 90 ডিগ্রি মাইনাস পাশের ঘর, বিয়োগ করলে 20 হচ্ছে। এদিকেও এরকম কাজ করো তুমি, কিন্তু একটা কথা তুমি খেয়াল রাখো, ওই যে বলেছিলাম যে ডিগ্রি কিন্তু সব সেম আনবে, একটা 70 একটা 20 এটা যেন না হয়, হয় সব 70 নাহলে সব 20। তাই যদি তুমি এখানে 70 রাখাটা বলে পছন্দ করলে, তাহলে 20টাকে চেঞ্জ করলে, এখানেও তেমনি, তাহলে তোমাকে 70ই করতে হবে, 20টাকে চেঞ্জ করবে। এটা না যে এটা একটা চেঞ্জ করলাম ওটার একটা চেঞ্জ করলাম, ডিগ্রি সেম রাখবো সব। তাহলে আমি এখানে 20টা যেমন চেঞ্জ করলাম, এদিকেও আমি 20টাকেই চেঞ্জ করতে আমি বাধ্য। যদি তুমি এদিকে 70টাকে চেঞ্জ করো, এটাকে 70টাকে চেঞ্জ করতে বাধ্য। একই ডিজিটগুলো আনতে হবে পাওয়ারে, ডিগ্রিতে। তাহলে 20কে আমরা চেঞ্জ করছি, কত লিখবো তাহলে 20 জায়গায় 90 মাইনাস পাশের ঘর 70, আর এটা যেটা আছে থাক cosec 70, ওটা তো চেঞ্জ হবে না, একটাই চেঞ্জ হয়। তাহলে আমি এদিকে 20টাকে 90 মাইনাস 70 করলাম, আর এখানেও 20টাকে 90 মাইনাস 70 করলাম, ঠিক আছে তো? এবারে যার ফর্মুলা তাকে দাও, বাকি যে দুটো চেঞ্জ হবার না সেগুলো রয়ে গেল। এতই এখানে আছে sec 70 ইন্টু sin 90 মাইনাস থিটা, কি হয় sin 90 মাইনাস থিটা cos থিটা হয়, তাহলে cos আর থিটা কত হবে 70 ডিগ্রি। এরপর cos 90 মাইনাস থিটা কি হয় sin থিটা, আর ওদিকে আছে cosec 70, তাহলে sin 90 মাইনাস থিটা cos থিটা, cos 90 মাইনাস থিটা sin থিটা, বাকি দুটো ধরলক্ষণ থেকে গেল। এইবারে তোমাকে ভাবতে হতে পারে যে কি করবো, কারণ আমাকে তো 2 আনতে হবে। তুমি দেখো এর মধ্যে তুমি ফর্মুলা খুঁজে পাবে, কি ফর্মুলা খুঁজে পাচ্ছ, সেক আর কস, সাইন আর কসেক, এরা কিন্তু একে অপরের উল্টো। মনে করে দেখো আমি ফর্মুলার এরকম জায়গায় উল্টো করে লিখে দিয়েছিলাম, তুমি উল্টো করে একটু চেক করে দাও, উল্টোগুলো সাইনের উল্টো কসেক হয়, সেকের উল্টো কস হয়, তাহলে উল্টোকে আমি কেমনভাবে লিখি 1/, করে লিখি। তাহলে এক কাজ করো, সেকটাকে রেখে দাও আর একটাকে উল্টিয়ে দাও, একটাকে রাখো একটাকে উল্টাও,
তাহলে কস কার উল্টো, সেকের উল্টো, কসের বদলে তুমি 1/sec লিখতেই পারো। তাহলে আমি সেক রেখে দিলাম, কসকে 1/sec করে দিলাম, একে অপরের উল্টো, প্লাস সাইন রেখে দিলাম, কসেককে আমি ট্রান্সফার করে দিলাম 1/sin। দেখে না, বা তুমি যদি তাহলে কি হচ্ছে, কসকে 1/sec করে দিলাম, ফর্মুলা বোর্ডে একে অপরের উল্টো, কসেককে 1/sin করে দিলাম, একে অপরের উল্টো, তাহলে সেক সেক কেটে যাবে, সাইন সাইন কেটে যাবে। আর যদি তুমি অন্যটাকে চেঞ্জ করতে, কস যদি রাখতে তাহলে এটা 1/cos হতো, সেকটা তাও কস কস কাটতো। যদি এটা রেখে দিতে সাইন 1/cosec হতো, কসেক কসেক কেটে যেত, একই কথা হতো। তাহলে এবারে তুমি কেটে দাও, কস কস গেল, পড়ে রইল 1, প্লাস সাইন সাইন গেল, পড়ে রইল 1, এক আর এক যোগ করলে মনে হয় 2 হয়, আর ওটাই আছে বা ডান পক্ষ। বাস, প্রমাণিত। ঠিক আছে, আশা করি সহজ লাগলো চ্যাপ্টারটা তোমাদের, ভালো বটে, এবং শেষ পর্যন্ত একই রকমভাবে বুঝতে পারবে, খুব সহজ চ্যাপ্টার। পরের ভিডিওতে আমি 3 থেকে শুরু করব, তোমরা নিজেরাও কিছুটা এগিয়ে যাবে যদি পারো তো। আজকের মতো থাকে তাহলে, গুড ডে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।